ম্যাস্টাইটিস বা ওলান পাকা রোগটি একজন খামারির জন্য খুবই বড় একটি দুঃসংবাদ। এটি ব্যাকটেরিয়াজনিত রোগ। একটি ভাল দুধের গাভী পাওয়া বা তৈরি করা খুবই কঠিন। তো এই গাভীটি যদি ম্যাস্টাইটিসে আক্রান্ত হয় তবে খামারির মাথায় যেন বাজ পড়ল। ম্যাস্টাইটিস ডেইরি সায়েন্সের অনেক বড় একটি চ্যাপ্টার। চলুন তাত্ত্বিক আলোচনায় না গিয়ে ব্যাপারটি সহজে বোঝার চেষ্টা করি। ম্যাস্টাইটিস অনেক প্রকার, তবে প্রধানত দুই প্রকার ম্যাস্টাইটিস সম্পর্কে ধারণা রাখা জরুরি। ১. লক্ষণহীন ম্যাস্টাইটিস, সাবক্লিনিক্যাল ম্যাস্টাইটিস। দুধ দেখতে স্বাভাবিক। জীবাণু ওলানে ঢুকে বসে আছে। এখনও লক্ষণ প্রকাশ পায়নি, শুধু দুধে দেহকোষের সোম্যাটিক সেল পরিমাণ বেড়ে গেছে। ২. লক্ষণযুক্ত ম্যাস্টাইটিস, ক্লিনিক্যাল ম্যাস্টাইটিস। প্রধান লক্ষণ দুধ অস্বাভাবিক, রং পরিবর্তন, বাদ দিয়ে পানি আসা, ছাকটা ছাকটা দুধ, পুজের মতো ইত্যাদি। এছাড়া তীব্রতা অনুযায়ী অন্যান্য লক্ষণগুলো হল ওলান ফুলে যাওয়া, চাকা চাকা ভাব, গরম ওলান, জ্বর, তীব্র ব্যথা, এমনকি ওলানে পচন ধরা, গ্যাংগ্রেন পর্যন্ত হতে পারে। কারণ ১. স্কোর। দেশীর গরুতে ম্যাস্টাইটিস খুব কম হয় বলে আমাদের খামারিদের এই রোগ সম্পর্কে ধারণা কম। ফলে যখনই বাণিজ্যিক খামার করতে বেশি দুধ পাওয়ার জন্য উন্নত জাতের বা সংকর গাভী খামারে বদ্ধ অবস্থায় পালন করা হয় তখনই এই রোগের আক্রমণ বেড়ে যায়। কারণ বাংলাদেশ গরমের দেশ, একই সাথে এই দেশের বাতাসে পানির জলীয় বাষ্প পরিমাণ বেশি, অর্থাৎ আর্দ্রতা বেশি। এ ধরনের আবহাওয়া ব্যাকটেরিয়ার বংশবিস্তারের জন্য খুবই উপযোগী। ফলে খামারে ম্যাস্টাইটিস হওয়ার সম্ভাবনা খুবই প্রবল। আগাম প্রতিরোধ ব্যবস্থা। ১. এমন বুলের সিমেন্ট দরকার যার অ্যাপটেস্কিস কম, সোম্যাটিক সেল স্কোর। সাধারণত এই স্কোর ২.৫-৩.৫ পর্যন্ত নরমাল ধরা হয় ইউএসএ, কানাডা, নিউজিল্যান্ড প্রভৃতি দেশে। স্কোর যত কম, দুধের মধ্যে দেহকোষ সোম্যাটিক সেল তত কম। আমাদের দেশটা যেহেতু উষ্ণ ও আর্দ্র, তাই আমাদের দরকার এমন বুলের সিমেন্ট যার স্কোর ২.৫ বা তার কাছাকাছি। ৩ এর উপরে হলে বিপদ বাড়তে পারে। আমাদের দেশে যে পরিমাণে ম্যাস্টাইটিস হয় তাতে মনে হয় যেসব সিমেন্ট এদেশে সহজলভ্য তাদের বাবা-নানাদাদার অ্যাপটেস্কিস স্কোর বেশি ছিল। যাই হোক, এসব অ্যাপ্ট কেউ প্রকাশ করছে না, তাই সঠিক করে বলার উপায় নেই। ২. টিট ডিপিং। ম্যাস্টাইটিসের জীবাণু গাভীর বাটের বাইরে লেগে থাকতে পারে। তাই দুধ দোয়ানোর আগে বাট ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে। যিনি দুধ দোয়াবেন তিনি প্রথমে সাবান দিয়ে হাত ধুয়ে হাতে রাবিং অ্যালকোহল যেমন হেক্সিসেল ঘষে নিবেন। তারপর পভিডন আজোডিন যেমন ভাজোডিন ১.০ গাভীর বাটে স্প্রে করতে হবে। টিট ডিপিং কাপ বা বাটিতে করে বাট চুবিয়ে দিলে একই তরু সব বাটে লাগছে, এর চেয়ে স্প্রে বেশি নিরাপদ। এবার একটি ধোয়া কাপড় বা রুমালের চারকোনা দিয়ে ৪টি বাট মুছে দিন। একটুখানি দুধ ফেলে এরপর পাত্রে দুধ দোয়ান। দোয়ানো শেষ হলে আবার বাটে পভিডন আজোডিন স্প্রে করুন। অন্তত ১-২ ঘণ্টা গাভীকে বসতে দিবেন না। কারণ দুধ দোয়ানোর পর ঘণ্টাখানিক বাটের মুখ খোলা থাকে, এ সময় বসে পড়লে ফ্লোরের ব্যাকটেরিয়া ঢুকে পড়তে পারে। এই পদ্ধতি মেনে চললে ম্যাস্টাইটিস হওয়ার সম্ভাবনা ৯-০ কমে যাবে। এর জন্য যেসব সরঞ্জাম লাগবে: ১. প্রত্যেক গাভীর জন্য আলাদা পরিষ্কার রুমাল, প্রতিবার ব্যবহারের পর সাবান দিয়ে ধুয়ে শুকিয়ে নিবেন। ২. হাতে ঘষার রাবিং অ্যালকোহল যেমন হেক্সিসেল। ৩. দোয়ানোর আগে ও পরে বাটে দেয়ার পভিডন আজোডিন যেমন ভাজোডিন ১.০ চাইলে অর্ধেক গ্লিসারিন বা পানি মিশিয়ে পাতলা করে নিতে পারেন, ১.০ তখন ৫ হবে। চিকিৎসা। ১. লক্ষণহীন ম্যাস্টাইটিসের চিকিৎসা। ম্যাস্টিকেয়ার জাতীয় ঔষধ যার মধ্যে ভিটামিন, প্রোবায়োটিক ও ইমিউনিটি বুস্টার থাকে। কিন্তু সমস্যা হল যার লক্ষণ নাই তাকে চিনবেন কিভাবে? চিনার সহজ রাস্তা একটাই, তা হল ক্ষন্ত পরীক্ষা। ক্ষন্ত পরীক্ষা। ক্যালিফোর্নিয়া ম্যাস্টাইটিস কিট বা ক্ষন্ত কিট হল হ্যান্ডেলওয়ালা জোড়া লাগানো ৪টি বাটি ও বেগুনি রঙের ক্ষন্ত তরলের বোতল। এসি বিক্রি করে। বাটি ৪০ টাকা, ১০০ মিলি তরল ৩৫০, ৪০০ টাকা। টেস্ট করা খুবই সহজ। ৪ বাটের দুধ ৪ বাটিতে নিন। ২ মিলি দুধে ২ মিলি করে বেগুনি তরল ঢালুন। নাড়াচাড়া করুন। ম্যাস্টাইটিস থাকলে তরল ও দুধ মিলে থকতকে আকৃতি ধারণ করবে, অ্যালোভেরার জেলির মতো। ম্যাস্টাইটিস না থাকলে তরল তরলি থাকবে। ইউটিউবে নুরুল এনএস স্যারের ভিডিও আছে, দেখে নিন। ২. লক্ষণযুক্ত ম্যাস্টাইটিসের চিকিৎসা। অ্যান্টিবায়োটিক ইনজেকশন ও ইন্ট্রাম্যামারি ইনফিউশন, বাটে ঢুকানোর টিউব, সাথে ম্যাস্টিকেয়ার জাতীয় ঔষধ ও ব্যথানাশক। কিন্তু এই চিকিৎসাটি অবশ্যই রেজিস্টার্ড ভেট চিকিৎসক দ্বারা করাতে হবে। পচন ধরলে ড্রেসিংও তিনিই করবেন।
আমাদের কাজ শুধু ওলানে ঠান্ডা পানি মারা, বরফ শেক দেয়া ও ঘন ঘন বাট টেনে দুধ বের করা। বাট বন্ধ হয়ে গেলে টিট সাইফন দিয়ে দুধ বের করার কাজটিও অভিজ্ঞ ভেটি করবেন। খামারির করণীয়: ১. ম্যাস্টাইটিসের টিকা স্কেফ দিতে পারেন। তবে টিকা পুরোপুরি প্রতিরোধ করতে পারে না, শুধু লক্ষণগুলো তীব্র হতে দেয় না। ২. লক্ষণহীন ম্যাস্টাইটিস হতেই লক্ষণযুক্ত ম্যাস্টাইটিস তৈরি হয়। তাই লক্ষণহীন ম্যাস্টাইটিস আগে ভাগে ধরে ফেলার কোনো বিকল্প নাই। এজন্য প্রতিটি খামারে আবশ্যিকভাবে খামট কিট দিয়ে ১-৫ দিন পরপর ম্যাস্টাইটিস পরীক্ষা কার্যক্রম ম্যাস্টাইটিস স্ক্রিনিং প্রোগ্রাম চালাতে হবে। ১-৫ দিনে না পারলে অন্তত প্রতি মাসে একবার করুন। প্রতি গরুতে মাত্র ৩-২ টাকার খামট তোর লাগে। যে গরুগুলোতে লক্ষণহীন ম্যাস্টাইটিস পেয়ে যাবেন সেগুলোকে আলাদা রাখুন, ম্যাস্টিকেয়ার জাতীয় ঔষধ খাওয়ান। এদের দুধ সবার শেষে দোয়াবেন। ম্যাস্টিকেয়ার জাতীয় ঔষধ ফুল ডোজ খাওয়ানো শেষ হলে আবার খামট পরীক্ষা করে দেখুন ভাল হল কিনা। কোনো গাভীতে বারবার খামট পরীক্ষা পজিটিভ হলে সেটিকে খামার থেকে বাদ দেয়ার কালীন চিন্তা করুন। এটি ক্রনিক ম্যাস্টাইটিসের লক্ষণ, এটি চিকিৎসায় ভালো হবে না, বরং অন্য ভালো গাভীতে ম্যাস্টাইটিস ছড়াবে। ৩. খামারের মেঝে পরিষ্কার রাখুন। কয়েকদিন পরপর মেঝে ব্লিচিং পাউডার বা কাপড় কাচার সোডা দিয়ে পরিষ্কার করুন। গাভীকে দিনের বেলা বেড়া দেয়া বালিযুক্ত নরম মাটিতে ছেড়ে দিয়ে পালতে পারলে ম্যাস্টাইটিসের প্রকোপ কমবে। ৪. মিল্কিং মেশিন ব্যবহার করলে প্রত্যেকবার দুধ দোয়ানোর পর নির্দেশিত জীবাণুনাশক তরল ও গরম পানি দিয়ে তা উত্তম রূপে ধুতে হবে। কোনো গাভীতে লক্ষণহীন ম্যাস্টাইটিস পেলে সেটিতে মিল্কিং মেশিন ব্যবহার করবেন না।